কোরআন পাঠকের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে। ইকরাউজ জাহরাওয়াইন, তোমরা কোরআনের দুটি উজ্জ্বল সূরা বেশি পড়ো, সূরাত আল বাকারা ওয়া সূরাত আলি ইমরান। একটা হলো সূরা বাকারা আর একটা সূরা আলি ইমরান। فإنهما يأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان أو فرقان من طير صواف تحاجان عن أصحابهما। সূরা বাকারা, সূরা আলী ইমরান, এই দুইটা সূরা কিয়ামতের ময়দানে যারা এই দুইটা সূরা পাঠ করবে, সূরা বাকারা আর সূরা আলী ইমরান, পাঠকের জন্য এই দুই সূরা এমনভাবে উপস্থিত হবে মনে হবে আকাশের দুই খণ্ড মেঘ অথবা দুখণ্ড ছায়া অথবা উড়তে থাকা পাখির দুটি ঝাঁক ওই পাঠকের উপর এসে উপস্থিত হয়ে যাবে। পাঠকের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে ওই পাঠককে জান্নাতে নেওয়ার চেষ্টা করবে কোরআন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন পড়তে বললেন। মুসলিম শরীফের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ কি এমনটা পছন্দ করো বাসায় যাবে, যাওয়ার পর আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করো, ইজা দাখালা বাইতাহু আইয়াজিদা ফীহি সালাসা খলিফাতিন সিমানিন ইযাম, বাসায় যাবে, যাওয়ার পর তিনটা মোটা তাজা গর্ভবতী উটনি তোমরা পাইবা, এরকম কি তোমরা পছন্দ করো? ওই জামানায় গর্ভবতী উটনির প্রচুর দাম, অনেক সম্পদের মালিক হলে ওই উটনি কেনার সামর্থ্য থাকে। সাহাবারা বললেন, হুজুর এটা তো আমরা পছন্দ করি। নবীজি বললেন, সালাসু আয়াত ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম খায়রুন লাহু মিন আইয়াজিদা সালাসা খলিফাতিন ইযামিন সিমান, তোমাদের কেউ কোরআনের তিনটা আয়াত পড়বা, তিনটা মোটা তাজা গর্ভবতী উটনির চাইতেও আরো দামি সম্পদের মালিক হয়ে যাবে, এটা তোমার জন্য উত্তম। তো কোরআন জগৎ সমূহের রবের পক্ষ থেকে নাজিলকৃত। জিবরিল আমিন কোরআন নিয়ে এসেছে, নবীজির সিনায় রেখে দিয়েছে আরবি ভাষায়। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। সূরা শুআরার 192, 193, 194, 195 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, কোরআন জগৎ সমূহের রবের পক্ষ থেকে নাজিলকৃত। নাজালা বিহির রূহুল আমিন, জিবরিল আমিন এটা নিয়ে এসেছে। আলা কলবিকা, আপনার সিনায় রেখে দিয়েছে। লিতাকুনা মিনাল মুনজিরিন, যেন আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন। বিলিসানিন আরবিয়্যিম মুবিন, এই কোরআন আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন। সূরা যুখরুফের 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। এই কোরআন এমন এক কিতাব যেটার সামনে পিছন থেকে কোনো বাতিল এতে অনুপ্রবেশ করতে পারে না। সূরা ফুসসিলাতের 42 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, কোরআনের সামনে থেকে পিছন থেকে কোনো বাতিল এতে অনুপ্রবেশ করতে পারে না। কোরআনের বিপক্ষে কোনো প্রমাণ টিকে না। সূরা ফুরকানের 33 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা, তারা আপনার কাছে যত দৃষ্টান্ত নিয়ে আসে, যত উপমা তারা আপনার সামনে পেশ করে, আমি আল্লাহ ওই উপমা দৃষ্টান্তের মোকাবেলায় এর চেয়ে উত্তম দৃষ্টান্ত আমি তাদের কাছে পেশ করে দিই। তাদেরই দৃষ্টান্ত আমার কাছে, আমার কোরআনের সামনে টিকে না। সূরা আম্বিয়ার 18 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, আমি হককে বাতিলের উপর ছুঁড়ে মারি, হক দিয়ে বাতিলকে আমি নিক্ষেপ করি। ফায়াদমাগুহু, ওই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়।
আমি হককে বাতিলের উপর নিক্ষেপ করি, ওই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কারণ কোরআন হক, এই হকের সামনে কোনো বাতিল টিকতে পারে না। কোরআন হলো নূর, এই নূরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে চান আল্লাহ তাকেই হেদায়েত দান করেন। সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই কোরআনকে আমি আল্লাহ নূর বানিয়েছি, নূরের মাধ্যমে আমি যাকে চাই তাকেই হেদায়েত দান করি। কোরআন শিফা, আরোগ্য, অন্তরের রোগের জন্য মেডিসিন, ঔষধের নাম হলো কোরআন। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, উপদেশ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং অন্তরে যত রোগ বিমারি আছে এগুলার আরোগ্য এই কোরআন। ওয়া হুদা, এই কোরআন হেদায়েত। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কোরআন হলো রহমত। কোরআন যারা যত বেশি পড়বে কলবের রোগ বিমারি তত বেশি দূর হয়ে যাবে। বেশি কোরআন পড়ার তৌফিক দান করেন। আমরা প্রতিনিয়ত যেন কোরআন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই কোরআনের মোকাবেলা কেউ করতে পারে না। সারা পৃথিবীর সবাই মিলেও কোরআনের মতো একটা সূরা, কোরআনের মতো 10টা সূরা, কোরআনের মতো একটা সূরা কেউ বানাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, তারা কয় নবী নাকি এই কোরআন মিথ্যা বানিয়েছে, নাউজুবিল্লাহ, নিজে থেকে নাকি বানিয়েছে। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, আমার নবী যদি এই কোরআন নিজের থেকে বানায়া থাকে, নবী তাদেরকে বলেন তাহলে কোরআনের মতো 10টা সূরা তোমরা বানায়া দেখায় দাও। এটা তারা পারে না, 10টা সূরা পারে না, ঠিক আছে, তাদেরকে বলো একটা সূরা বানাইতে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। নবী আপনি বলেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের ব্যাপারে দুনিয়ার কাফেররা তোমরা যদি সন্দিহান হও, তাদেরকে আপনি বলেন তাহলে এই কোরআনের মতো একটা সূরা তোমরা বানায়া দেখায় দাও। আল্লাহ পরের আয়াতে নিজেই জবাব দিয়েছে, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালাম তাফআলু, আর কিছুতে পারবেও না। যদি তোমরা না পারো আর পারবেও না, এটা আল্লাহ অগ্রিম বলেই দিয়েছেন যে এটা চ্যালেঞ্জ গ্রহণ করে লাভ নাই, পারবা না। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি একত্রিত হয়ে যায় কোরআনের মতো বানানোর জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, একজন আরেকজনকে সাহায্য যদি করেও এর পরেও কোরআনের মতো একটা কোরআন সারা পৃথিবীর জিন ইনসান সবাই মিলেও বানাইতে পারবে না। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ হেফাজত করবেন। এটাকে যদি মিটানোর কেউ চেষ্টা করে তাহলে এই চেষ্টা ব্যর্থ হবে, এই কথাই নিশ্চিত। এটা আল্লাহ হেফাজত করবে, এটাও নিশ্চিত। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি সংরক্ষণ করব। সূরা ফুসসিলাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাশীরা, এই কোরআন মানুষকে জান্নাতের সুসংবাদ দেয়, ওয়া নাযীরা, কোরআন মানুষকে জাহান্নাম থেকে ভয় দেখায়। তো যেই কোরআনের এত উপকারিতা, এই কোরআন আমাদের প্রতিনিয়ত পড়া দরকার আছে না? আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত যেন এই কোরআন আমরা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন যারা পড়ে, কোরআনের কারণে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। ইবনে মাজার 218 নম্বর হাদিসের বর্ণনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন নাফি ইবনে আব্দুল হারিস নামক একজনকে গভর্নর বানিয়েছেন মক্কার। তো মক্কার আশেপাশে কিছু এলাকা আছে, গ্রাম্য এলাকা,
তো গভর্নরের অধীনে ওই এলাকাগুলোর মধ্যে প্রশাসক নিয়োগ করা হয়। ওমর ইবনুল খাত্তাবের সাথে নাফি ইবনে আব্দুল হারিসের সাক্ষাৎ হয়েছে উসফান নামক এক জায়গায়। সেখানে সাক্ষাৎ হওয়ার পর হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, তুমি গ্রামবাসীর জন্য প্রশাসক হিসাবে কাকে নিয়োগ দিয়েছো? মক্কার গভর্নর বললেন, ইবনা আবজা, আমি ইবনে আবজাকে প্রশাসক বানিয়েছি। ওমর ইবনুল খাত্তাব বললেন, মান ইবনু আবজা, ইবনে আবজাটা আবার কে? মক্কার গভর্নর জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের একজন মুক্ত দাস, আমাদের গোলাম ছিল, তাকে আমরা আজাদ করে দিয়েছি, সে। ওমর ইবনুল খাত্তাব বললেন, ফাস্তাখলাফতা মাওলা, একজন গোলামরে তোমরা প্রশাসক বানায়া দিলে, তুমি এটা কোনো কাজ করলা? তুমি একটা গোলামকে কিভাবে প্রশাসক বানাইলে? এত বড় একটা দায়িত্ব তুমি গোলামকে কিভাবে দিলা? মক্কার গভর্নর জবাব দিলেন, তিনি যদিও গোলাম, কিন্তু তার মাঝে তিনটা গুণ আছে। এক নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, সে আল্লাহর কোরআনের পাঠক। এর দ্বারা উদ্দেশ্য কোরআনের অভিজ্ঞ আলেম। আলিমুন বিল ফারাইজ, ফারাইজ সম্পর্কে অনেক অভিজ্ঞতা রাখেন। নকাজিন, বিচার ব্যবস্থা সম্পর্কে খুব ভালো জানেন। যদিও আমাদের গোলাম ছিল, কোরআন বুঝতো, ফারাইজ বিদ্যা তার ভালো জানা আছে, বিচার ব্যবস্থা তার ভালো, বিচারের যে বিদ্যা, নিয়ম কানুন, এগুলা তার অনেক ভালো, তাই আমি তাকে প্রশাসক বানায় দিছি। ওমর ইবনুল খাত্তাব কয়, হ্যাঁ, আমা ইন্না নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায়। যদিও লোকটা গোলাম ছিল, কিন্তু কোরআন পড়ার কারণে আজকে ওই কোরআনের মর্যাদায় আল্লাহ তাকে প্রশাসনিক দায়িত্বের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আল্লাহ তাকে নিযুক্ত করে দিয়েছেন। কেন? কোরআনের খাতিরে। ওয়ায়াদউ বিহি আখারিন, আবার এই কোরআন দিয়ে একদলকে আল্লাহ অপদস্থ করেন, যারা কোরআন অনুযায়ী চলবে না, কোরআনকে মানবে না, যারা কোরআন পড়া পড়া কোরআনের ভুল বের করতে চাইবে, কোরআন পড়ে পড়ে কোরআনের বিরুদ্ধাচরণ করার জন্য কিছু খুঁজা বের করবে কোরআনের ভিতর থেকে, তো এদের জন্য তো কোরআন লানতের কারণ হয়ে যাবে। তাহলে বলেন তো, কোরআন পড়ার কারণে একটা গোলামের মর্যাদা কে বাড়িয়ে দিয়েছেন? তাহলে বস্তির কোন মানুষ যদি কোরআন পড়ে, 10 তলা বাড়ির কোন মানুষও যদি কোরআন পড়ে, 5 তলা বাড়ির কোন মানুষও যদি কোরআন পড়ে, টাকাওয়ালাও যদি কোরআন পড়ে, রিক্সাওয়ালাও যদি কোরআন পড়ে, কোরআনের কারণে রিক্সাওয়ালা আর ওই টাকাওয়ালা তাদের আলাদা একটা মর্যাদা হয়ে যাবে শুধু কোরআনের কারণে। কারণ কোরআন এটা মানুষের মর্যাদা বাড়ায়। এগুলো কোরআন যারা পড়বে তাদের একটা মর্যাদা আমরা জানলাম। কোরআন যারা পড়ে তারা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ, যারা কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, সহিহ বুখারী তো আছে, এটা 5027 নম্বর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখায়, যে কোরআন শিখে অন্যকে শিখায়। তো যে কোরআন শিখে অন্যকে শিখায় সে তোমাদের মাঝে সর্বোত্তম। এই কথাটা আমরা গুরুত্ব দেওয়া, যে কোরআন যে শিখে অন্যকে শিখায় তাকে সর্বোত্তম বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা সাধারণ কোনো কথা না, যে তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত যেন আমরা কোরআন পড়তে পারি, শিখতে পারি, বিশুদ্ধ উচ্চারণে শিখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, কোরআনের একটা অক্ষর যে পড়বে, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লেখা হয়ে যাবে। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, আমি এমনটা বলছি না। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, লামুন হারফুন, লাম একটা অক্ষর, মিমুন হারফুন, মিম একটা অক্ষর,
কেউ যদি আলিফ লাম মিম পড়েন তো আলিফ লাম মিম। এই যে বললেন আলিফ লাম মিম যে পড়লেন, প্রত্যেকের আমল নামায় আল্লাহ 30টা সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে। পড়েন তো আলহামদু। দেখেন হামজা লাম হা মিম দাল আলহামদু, 5 অক্ষর। এখন এই জায়গায় উস্তাদ আপনাদেরকে পড়াইতেছে, হাশেম আনোয়ার ভাই আমাদের কলিগ, মাদ্রাসায় পড়া একসাথে, আমরা পড়াই একসাথে। উনি এখানে আপনাদেরকে পড়াইতেছে আলহামদু, আপনিও বললেন আলহামদু, আবার পড়াইতেছে আলহামদু, আপনিও বললেন আলহামদু। এই যে একবার পড়লেন আলহামদু, আবার পড়লেন আলহামদু, আবার পড়লেন আলহামদু, আবার পড়লেন আলহামদু, 4 বার আপনি আলহামদু বললেন, উনিও পড়াইলো আলহামদু। এই এক আলহামদু 50, আরেক আলহামদু 100, আরেক আলহামদু 150, আরেক আলহামদু 4 বার পড়লেন 200 সওয়াব। আর আলহামদুতে অক্ষর কয়টা? 5 এ কত? 50। তাহলে 2 বার বললে 100, 3 বার বললে 150, 4 বার বললে 200। তো যতবার পড়তেছেন সওয়াব হইতেছে। এই জন্য কোরআন শিক্ষা করাটা মানে এত বেশি সওয়াব। কোরআন শিক্ষা করার অবস্থাটাও প্রচুর সওয়াব। কারণ আপনি আলহামদু না হইলে 10 বার 20 বার 30 বার পড়তেছেন, তো প্রত্যেকবারই তো আপনার সওয়াব আল্লাহ তাআলা দিতেছে। এই জন্য বয়স্কদের শিক্ষা, ইউনিভার্সিটি কলেজ স্কুল এদের ছাত্রদের জন্য এই শিক্ষা, এটা গুরুত্ব দেওয়া দরকার। আপনারা এখানে যারা পড়েন অন্যদেরকে দাওয়াত দিয়া এখানে আনার চেষ্টা করবেন, পড়ানোর চেষ্টা করবেন, ফজিলত বুঝাইবেন, যে মরণে আগ পর্যন্ত চেষ্টা করে যাও। কারণ এখন বয়স হয়ে গেছে, হয়তো শিখি নাই, এখন তো শিখতে পারো। তো বলবে আমার লাভ কি? আপনি বলবেন আরে সবচেয়ে বড় আর কি লাভ, যে তুমি যতবার চেষ্টা করবা প্রত্যেক অক্ষরে অক্ষরে তো 10টা সওয়াব পাইতেছ, আর কি লাভ চাই? কি লাভ না? অনেক অনেক লাভ। তো এই জন্য এই শিক্ষাটা এটা গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আপনারা এখানে যারা পড়েন, বাহিরে যাদেরকে দাওয়াত দিয়ে এখানে আনবেন, এইভাবে বুঝাইবেন যে তুমি কি শুধু মিষ্টি মুসলমান হইতে চাও, নাকি স্বাদওয়ালা মুসলমান হইতে চাও, নাকি স্বাদওয়ালা আর গ্রানওয়ালা মুসলমান হইতে চাও? এ বলবে এটা আবার কেমন, যে ভাই তুমি কি শুধু স্বাদওয়ালা মুমিন হবা, না স্বাদ এবং গ্রানওয়ালা মুমিন হবা? মনে করেন আমরা 2 মুমিন, একজন মুমিন স্বাদওয়ালা আবার গ্রানওয়ালা। বলেন তো বিরিয়ানি একটা স্বাদ আছে আবার গ্রানও আছে, তাহলে গ্রানের কারণেও কিন্তু আপনার হোটেল টানে, একটু যদি বাইরে যেতে পারি একটা বিরিয়ানির গ্রানেও টানে কিন্তু। তাহলে বোঝা গেল গ্রানের আলাদা একটা মূল্যায়ন আছে। গ্রানের কারণেও অনেক সময় মানুষ হোটেলের সামনে দিয়ে যায়, এর ইচ্ছা ছিল না হোটেলে খাওয়ার, এরপরে গ্রানের কারণে ঢুকে খায়। বুখারী শরীফের 5427 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। যেই ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো উতরুজ্জা ফলের মতো। উতরুজ্জা ফলের অনুবাদ যদিও আমাদের বাংলাদেশের অনেক কিতাবে এবং ইসলামী ফাউন্ডেশনেরও কিছু বইয়ে হতে পারে, অথবা বিভিন্ন জায়গায় লেখছে কমলা লেবুর মতো। কার মতো? কমলা লেবুর। তবে উতরুজ্জা মানে মনে হয় কমলা লেবু না, আমার মনে হচ্ছে আর কি। হুজুররা আছেন, হুজুররা তাকিদ করে জানাই দেব ইনশাআল্লাহ। উতরুজ্জা মানে মনে হয় একটা এমন ফল যেটার কালার হলুদ আর অনেক স্বাদ। কালারটা হবে হলুদ, ফলটা হবে স্বাদ, গ্রানটা হবে চমৎকার। সম্ভবত আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় না, এটা আরবে পাওয়া যায় উতরুজ্জা। হ্যাঁ, দেখতে কমলা লেবুর মতো, তবে কমলা লেবু না, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। যদিও অনেকে এটার অনুবাদ কমলা লেবু করে থাকে, আমার কাছে মনে হচ্ছে এটা এরকম হবে যে দেখতে কমলা লেবুর মতো, বাকি কমলা লেবু না। এটা স্বাদ আছে, এটার গ্রান আছে, বাকি আরবে পাওয়া যায় এটা নিশ্চিত। তো এই উতরুজ্জা ফলের মতো যেই ইমানদার কোরআন পড়ে, ওই ইমানদার ওই গ্রানওয়ালা স্বাদওয়ালা উতরুজ্জা ফলের মতো গ্রানওয়ালা এবং স্বাদওয়ালা ইমানদার হয়ে যায়। আর আপনি শুধু স্বাদওয়ালা ইমানদার, গ্রান নাই, স্বাদ আছে গ্রান নাই, আপনার এনে কি পাইব না? গ্রান আছে, এই গ্রানের আকর্ষণে আসবে, আইসা দেখবেন এখানে স্বাদও আছে। ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরা। যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত খেজুরের মতো। কার মতো? লা রিহালাহা, খেজুরের গ্রান নাই, তবে স্বাদ আছে। তো যেই ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত খেজুরের মতো, গ্রান নাই, স্বাদ আছে। এখন আমরা কি স্বাদওয়ালা গ্রানওয়ালা ইমানদার হব, না শুধু স্বাদওয়ালা? স্বাদওয়ালা গ্রানওয়ালা, যে আল্লাহর কাছে আমার স্বাদও আছে গ্রানও আছে, আমার ইমানের একটা গ্রান আছে আল্লাহর কাছে, আবার স্বাদও আছে।
এই জন্য আমরা স্বাদওয়ালা গ্রানওয়ালা ইমানদার হওয়ার চেষ্টা করব, প্রতিদিন কোরআন পড়ব। এখন দেখেন যাদেরকে দাওয়াত দিবেন বয়স্ক, এদেরকে বলবেন যে তোমার স্বাদ আছে, গ্রান দরকার। বলবে গ্রান কিভাবে? চলো মাদ্রাসায়, মাদ্রাসায় না বসাইবেন, হুজুর পড়াবে। এই পড়াইতে পড়াইতে বলবেন তোমার এখন স্বাদ আইছে, গ্রানও আইছে। প্রত্যেকদিন নিয়ে আসবেন ক্লাসে, আইসা বলবেন কোরআন কিছুক্ষণ শিখো। এই কোরআন যতক্ষণ শিখবা ততক্ষণ তোমার মাঝে একটা গ্রান আইসা যাবে। তুমি কোরআন শিখলা মানি প্রতিদিন কোরআন পড়লা, এই ক্লাসে আসলা কোরআন পড়লা, আবার কালকে আসলা কোরআন পড়লা, আবার পরের দিন আসলা কোরআন পড়লা, তুমি স্বাদওয়ালা আর গ্রানওয়ালা ইমানদার হয়ে গেল। তাহলে এই জন্য কোরআন পড়া দরকার, স্বাদওয়ালা গ্রানওয়ালা ইমানদার হওয়ার জন্য। আল্লাহ আমাদের সকলকে কোরআন পড়ার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 796 নম্বর হাদিস, উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, রাতের বেলা ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়তেছে। পাশে সন্তান শুয়ে আছে, নাম ইয়াহইয়া, ঘোড়ার পাশেই। উনি যখন কোরআন পড়তেছে, ইসজালাত ফারসুহু, ওনার ঘোড়া লাফায়। উনি থাইমা গেছে, পরে না। সুম্মা করআ, আবার পরে সুম্মা জালাত, আইজো ঘোড়া আবার লাফায়। আবার থামছে, ঘোড়ার লাফ বন্ধ হয়ে যায়। আবার কোরআন পড়ে, ঘোড়া আবার লাফায়। তো উনি ঘোড়া লাফ দেখা পড়া বন্ধ করে দিছে। কেন? উনি বলেন খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম যে ঘোড়াটা আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে, এই আশঙ্কায় আমি থেমে গেলাম। ফাকুমতু ইলাইহা, আমি ঘোড়ার কাছে গেলাম, দেখি ব্যাপারটা কি হয়েছে, একটু দেখতে গেলাম। যাওয়ার পর দেখলাম ফাইজা ফাওকা রাসি মিসলু যুল্লা, আমার মাথার উপর আমি দেখলাম সামিয়ানার মতো, ছায়ার মতো কি জানি আমাকে একটা ছায়া দেয়। ফিহা আমসালুস সুরুজ, ওটার মধ্যে অসংখ্য অগণিত বাতি দেখা যায়। বাতি বাতি কি দেখা যায়? উপরে অনেকগুলা বাতি। তো আমি বাতি দেখার পর দেখলাম আরজাত ফিল জাওয়ি, এটা শূন্যে বিলীন হয়ে যাচ্ছে, উপরে চলে যায়, শূন্যে বিলীন হয়ে গেছে। গদাউতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে নবীজির কাছে আসলাম। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, বাইনামা আনাল বারিহা আকরাউ ফি মিরবাদি, রাতে আমার ঘোড়া রাস্তা বলে পড়ছিলাম, আমি পড়ার সময় দেখি ঘোড়া লাফায়। নবীজি কয় ইকরা ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। ঘোড়া আবার লাফায়, থাইমা গেছি। নবীজি কয় ইকরা ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। কয় হুজুর আরো পড়ছি, ঘোড়া আরো লাফায়। কয় ইকরা ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। কয় ইন সরফতু, হুজুর পড়া থামিয়ে দিছি। কয় কেন? কয় কানা ইয়াহইয়া করিবাম মিনহা, ঘোড়ার পাশেই ছিল ইয়াহইয়া। খাশিতু আন তাতাহু, আমি আশঙ্কা করলাম ঘোড়া আমার সন্তানকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে, তাই আর পড়ি নাই। নবীজি কয় তারপর কি দেখলা? কয় হুজুর দেখলাম এটা শূন্যে বিলীন হয়ে গেছে। নবীজি বলে তিলকাল মালাইকা তাসতামিউ ইলাইকা, এরা ছিল আল্লাহর ফেরেশতা, মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। লাউ করাতা, তুমি যদি পড়তা, পড়তেই থাকতা, তুমি যদি পড়তেই থাকতা, পড়তে পড়তে যদি সকাল করে ফেলতা, তাহলে সকালবেলা এমন অবস্থা হইতো ইয়ারাহান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, ফজর নামাজ পড়তে যেই সাহাবারা মসজিদে যাইতো, তারা স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইতেন। তুমি যদি পড়তা সকাল পর্যন্ত। কোরআন রাতে মাঝে মাঝে পড়বেন, এই নিয়তে যে আমার পড়া জনগণ না শুনলেও ফেরেশতা তো শুনতেছে। কে শুনতেছে? হ্যাঁ, ফেরেশতা শুনতেছে। ঘরে কোরআন পড়বেন, এখানে শিখবেন, ঘরে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, এই তোমরা ঘরকে কবরস্থান বানাও না। যেই ঘরে কোরআন পড়া হয় না, নফল পড়া হয় না, তাসবিহ আদায় করা হয় না, জিকির করা হয় না, ওই ঘর কবর হয়ে যায়, কবরের মতো হয়ে যায়। কিসের মতো হয়ে যায়? তাসবিহ নাই, জিকির নাই, নফল নাই, কিচ্ছু নাই, এটা কবরের মতো হয়ে যায়। নবীজি বলেন ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, বুঝতে হবে ঘরে শয়তান ঢুকছে। সূরা বাকারা পড়েন, ঘর থেকে শয়তান বের হয়ে যাবে, পালায়া যাবে। ঘর থেকে শয়তান কি হবে? পালায়া যাবে। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ। ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেওয়া লাঞ্ছনার কারণ। ওয়ালা তাসতাতিউহাল বাতালা, সূরা বাকারার সাথে কোনো বাতিল মোকাবেলা করতে পারে না। গণক জাদুকররা আপনার ঘরের কোনো ক্ষতি করতে পারবে না। নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করুন। কারণ কোরআন এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? কোরআন শিক্ষার প্রয়োজন আছে, আছে।
এবার আমার সাথে বলেন বিশুদ্ধ উচ্চারণে শিক্ষা করা। কি উচ্চারণ? শুধু পড়লে হবে না, বিশুদ্ধ ভাবে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? আল মুস্তাদরাক লিল হাকিম, এটা হাদিসের কিতাব। এই কিতাবে একটা হাদিস আসছে 5955 নাম্বার হাদিস বা 66 নাম্বার হাদিসও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা কোরআন পড়তেছে নামাজে। নবীজি এবং তার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে হাঁটতে বের হইছে। বিবিদের নিয়ে রাতের বেলা হাঁটা এটা সুন্নত, হাঁটা ভালো। বাকি মার্কেটে আবার না যাওয়া, কম যাওয়া, মানে যেসব জায়গায় গেলে গুনাহ টুনা হবে না এসব জায়গায় হাঁটা। বাসার ছাদ যদি অন্ধকার থাকে, কেউ না থাকে, হাঁটতে পারে। বাড়ির আঙ্গিনায় পর্দার ব্যবস্থা থাকলে হাঁটা বিবির নিয়ে, অথবা এমন জায়গায় হাঁটা যেখানে কোলাহল কম, যেখানে মানুষ কম চলাচল করে, এমন জায়গায় হাঁটা এটা দোষণীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে নিয়ে বের হলেন। বের হওয়ার পর দেখে এক সাহাবী কোরআন পড়তেছে। ফাসতামাআ লিকিরাআতিহি কামা ফাসতামাআ লিকিরাআতিহি, দুইজন দাঁড়ায় গেছে। নবীজি তার বিবি দাঁড়ায় গেছে, মনোযোগ সহকারে সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। নবী এবং তার বিবি যে সাহাবীর পিছনে, সাহাবী টের পাচ্ছেন না। নবী এবং তার বিবিও সাহাবীকে বুঝতে দিচ্ছেন না আমরা তোমার পিছে আছি। বাকি এই হাদিসে আমি চিন্তা করি পাঠক কেমন ছিল, যিনি তেলাওয়াতের সময় টের পায় না পিছে যে। হুজুর নবীজি যে দাঁড়াইছে, এটার চেয়ে আমি বেশি আশ্চর্য হই যে সাহাবী যে উনি বুঝতে পারে নাই নবীজি পিছে আছে। কারণ নবীজির উপর তো কোরআন নাযিল হইছে, কিন্তু সাহাবী বা কেমন মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করছিলেন যে আমার পিছে নবী এসে দাঁড়িয়ে রয়েছে, এটা সাহাবী বুঝতেছে না। তাহলে মনোযোগটা কি পরিমাণ ছিল তেলাওয়াতে। মজার ব্যাপার, মাজয়া নবীজি এবং তার বিবি চলে গেছে এরপরেও রাতে টের পায় নাই যে আমার পিছনে কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি আমার পিছনে দাঁড়িয়ে কোরআন শুনেছে, এটা কখনো টের পায় নাই। সারা রাত গেল। পরের দিন সকালে ওই সাহাবী নবীজির কাছে আসছে। নবীজি বলেন, আবু মুসা মাররতু বিকাল বারিহা, রাতের বেলা তোমার পাশ দিয়ে অতিক্রম করলাম। আনতা তাকরা, তুমি কোরআন পড়ছিলে। ফাসতামা'না লিকিরাআতিকা, আমি আর আয়েশা তোমার তেলাওয়াত মনোযোগ সহকারে শুনলাম। নবীজি সাহাবী বলে, হুজুর লাউ আলিমতু বিমাকানিক, আমি যদি জানতাম আপনি আমার পিছনে আছেন, লাহাব্বারতু লাকা তাহবীরা, অন্তত আপনার খাতিরে কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। এখান থেকে বোঝা যায় কোরআন সুন্দর করে তেলাওয়াত করা। বলেন কি করে তেলাওয়াত করা? তো সুন্দর করে তেলাওয়াত কিভাবে হবে? অনেকের কণ্ঠ সুন্দর না, কিন্তু যদি বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়ে এমনি সুন্দর লাগে। কণ্ঠ সুন্দর না, কিন্তু বিশুদ্ধ যদি হয় পড়া ভালো লাগে, সুন্দর লাগে। আমি অনেক এমন দেখছি যাদের কণ্ঠ অত সুন্দর না, কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ উচ্চারণে পড়ে, তেলাওয়াত শুনতেই মন চায়। আজীব তেলাওয়াত, খুব সুন্দর তেলাওয়াত করে, অথচ কণ্ঠ অত সুন্দর না, কিন্তু তেলাওয়াতের কারণে এত সুন্দর করে পড়তে থাকে, পড়া শুনতেই মন চায়। এটা কেন বললাম? আমার মতো এত মসজিদে নামাজ আপনাদের এই জায়গার কেউ পড়েন নাই। বাংলাদেশে যত পরিমাণ মসজিদে আমি নামাজ পড়ছি, এটা দিয়ে নিশ্চিত আপনারা এত পরিমাণ মসজিদে নামাজ পড়েন না। তো বিভিন্ন জায়গায় আপনার তেলাওয়াত শোনার পর অনেক জায়গায় দেখি তেলাওয়াতের কণ্ঠ মোটা, কোনো সুর দিচ্ছে না, কিন্তু উনি তেলাওয়াত করে যাচ্ছেন বিশুদ্ধ উচ্চারণে, তেলাওয়াত শুনতেই মন চাইতেছে। এতে বুঝতে পারলাম যে বিশুদ্ধ হয়ে যাওয়াটা, কোরআনের বিশুদ্ধ উচ্চারণে পড়তে পারাটাই, এটাই কোরআনের আজীব এক সৌন্দর্যতা। আপনি যখন পড়বেন ওই বিশুদ্ধ উচ্চারণটাই আপনার সৌন্দর্যতা ফুটিয়ে তোলে। তাহলে বিশুদ্ধ উচ্চারণে পড়ার জন্য একজন শিক্ষকের কাছে পড়া দরকার আছে কিনা? এই জন্যই তো এই মাদ্রাসাটা এই এলাকায় করা হয়েছে, আমলিগুলা। আপনারা যারা পড়ছেন অন্যদেরকেও দাওয়াত দিয়ে এখানে আনবেন, পড়ানোর চেষ্টা করবেন, যেন অন্যরা এখানে এসে কোরআন শিখতে পারে, কোরআন পড়তে পারে। বুখারীর বর্ণনা 5030 নম্বর বর্ণনা, এক সাহাবী বিয়ে করার টাকা নেই। কিসের টাকা নেই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানে নবীজির কাছে এক মহিলা আসছে, আয়েশা বলতেছে, ওয়াহাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেরে আপনার কাছে দান করে দিলাম। তো নবীজি নিচের দিকে তাকায় রয়েছে। ওই সাহাবী দাঁড়িয়ে বলছে, হুজুর ইনলাম ইয়াকুন লাকা ফিহা হাজা যাওয়িজনিহা, হুজুর এই নারীকে যদি আপনি বিয়ে না করেন আমার সাথে বিয়ে দিয়ে দেন। নবীজি বললেন, টাকা পয়সা আছে মোহর দেওয়ার মতো? জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাড়ি যাও, তালাশ করে দেখো কিছু পাও কিনা, ওয়ালাউ খাতিমাম মিন হাদিদ, একটা লোহার আংটিও যদি পাও নিয়ে আসো। আসছে, আসার পর কয়, হুজুর কিচ্ছু নাই, ইল্লা ইজারি হাজা, আমার এই তহবন ছাড়া আর কিছু নেই। ইজার শব্দের বাংলা অর্থ আমাদের দেশে লুঙ্গি, তো আরবের ওই ইজারটা হবে আপনার
এইখান থেকে পুরা পা পর্যন্ত ঢেকে রাখা, তহবন বলতে পারি, তহবন একদম এক কাপড়ে পুরা শরীর ঢেকে রাখা। এখন আরবরা পরে, বাকি এখন খুব স্টাইলিশ। এই যে এতটুকু একটা কি জানি পরে দেখবেন, এরকম, এটারে কি কয় জানি, এরা মনে তোপ কয়, তোপ। এই যে এতটুকু দেখবেন, এতটুকু পরে পুরো একদম জুব্বা। তো এটা আপনার, এটাকে ইজার বলে, আরবরা এটাকে ইজার বলে। তো বাকি ওই সময় ইজার মানে আমাদের লুঙ্গি, এটা বলা যাবে না, তহবন বলতে পারি। তো আয়েশা বললেন, হুজুর এটা ছাড়া আমার কিছু নেই। বাকি হাদিস পুরাটা বললে বোঝা যায় যে ওনার পুরা শরীর ঢাকার মতোই কাপড় ছিল। কি নবীজি বলছে, তুমি যদি এই লুঙ্গির অর্ধেক তোমার বিবিরে দাও, তাহলে অর্ধেক অংশ তুমি ঢাকতে পারবা, বাকি অর্ধেক তো ঢাকতে পারবা না। তার মানে বোঝা যায় এটা পুরাটা একটা কাপড় ছিল। আচ্ছা, বিয়া হবে না, যাও, যেহেতু তোমার কিচ্ছু নাই, মোহর দেওয়ার মতো রওনা করছে। এই শোনো শোনো শোনো, বিমাজা মা কামিনাল কোরআন, তোমার সাথে কোরআনের কিছু আছে, তোমার সাথে কোরআনের কিছু আছে, কোরআনের কিছু সূরা টুরা পারো, কোরআনের কোন সূরা পারো? টুরা শব্দটা বলা আমার জন্য ঠিক হয় নাই। সূরা, সূরাকে টুরা বলা যাবে না, এটা আমি ঠিক করি না, এটা অন্যায় করছি। সূরা, নামাজকে টামাজ বলা যাবে না, নামাজ নামাজ, নামাজ নামাজ টামাজ করছো এরকম না বলা, নামাজ নামাজ। সূরা টুরা না বলা, সূরা বাস। এই টুরা বলাটা এটা আমার অন্যায় হয়েছে। তোমার সাথে কোরআনের কোন সূরা মুখস্থ আছে, কোরআনের কোন সূরা পারো? উনি বলতেছে বাই সূরাতুল কাজা ওয়া কাজা, হুজুর অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। নবীজি বললেন, মাল্লাকতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, কোরআনের যেই কয়টা সূরা পারো, সেই সূরাগুলার কারণে, এই সূরাগুলার কারণে আমি তোমাকে এই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিলাম, মেয়েটাকে তোমার মালিক বানিয়ে দিলাম, তোমার কাছে বিয়ে দিয়ে দিলাম, শুধু কয়েকটা সূরা পারার কারণে। তাহলে কোরআন পারলে বিয়ারও ব্যবস্থা হয়ে যাবে। কি ভাইয়া, ঠিক আছে কথা না? কোরআন পারলে বিয়ে হয়ে যায়। তাহলে কোরআন আজীব এক জিনিস, যে বিয়ের সামর্থ্য নাই, কোরআন পারে না, বিয়ে দিয়ে দাও। তো এই জন্য বলছিলাম কোরআন পড়া। উহুদের যুদ্ধে 2 জন শহীদকে নবীজি এক কাফনের কাপড়ে কবর দিচ্ছেন। সহিহ বুখারীর বর্ণনা, 1343 নম্বর হাদিসের বর্ণনা। তো নবীজি যখন 2 জনরে এক কাপড়ে ঢুকায়, চিন্তা করে 2 জনের মধ্যে প্রাধান্য দিমু কাকে কবরে রাখার ক্ষেত্রে। নবীজি প্রশ্ন করতেন, আইয়ুহুমা আকসারু আখজান লিল কোরআন, এই 2 জনের মধ্যে কোরআন কে বেশি ধারণ করেছে? ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, যখন বলা হতো হুজুর 2 জনের মধ্যে সে কোরআন পারে বেশি, কদ্দামাহু ফিল লাহদি, কবরে রাখার ক্ষেত্রে ওই কোরআন ওয়ালাকে নবী বেশি গুরুত্ব দিতেন। তাহলে কোরআন ওয়ালার মর্যাদা কি মরণের আগে না মরণের পরেও? হ্যাঁ হ্যাঁ, মরণের পরেও। পৃথিবীতে মানুষ সাবেক হয়, কোরআনের হাফেজ কখনো সাবেক হয় না, ঠিক না? সাবেক এমপি হয়, সাবেক মন্ত্রী হয়, সাবেক চেয়ারম্যান হয়। উনি মারা যাওয়ার পর ওনার এখনো নাম মুফতি, মারা যাওয়ার পরেও বলা হবে মুফতি সোহরাব, ওনাকে সাবেক মুফতি বলা হবে না। আমি মনে বুঝাইতে পারি নাই। এমপি ওনাকে বলা হবে সাবেক, মন্ত্রী সাবেক, চেয়ারম্যান সাবেক, মেম্বার সাবেক। হাফেজে কোরআন মরার আগেও হাফেজ, পরেও হাফেজ, মুফতি আগেও মুফতি, মরার পরেও বলা হবে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির কবর, সাবেক বলা হবে না। তাহলে আজীব এক জিনিস যে এই জায়গার শিক্ষাটাকে, এটাকে সাবেক বলা হয় না, এটা চিরস্থায়ী। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো মরণের পরেও কোরআন যার মধ্যে বেশি আছে তাকে নবীজি গুরুত্ব দিয়ে দিয়েছেন। নবীজি বলেন, ওয়া আনা শাহীদুন আলা হাউলা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি হব তাদের সাক্ষী। হাদিসের মধ্যে আসছে আল কোরআনু শাফি', কোরআন সুপারিশকারী। যে এই কথাটাই তো আমি আপনি প্রতিদিন যদি মনে করি যে কোরআন সুপারিশকারী, কোরআন সুপারিশকারী, কোরআন সুপারিশকারী, অতএব আমি ডেলি কোরআন পড়বো যেন কোরআন আমার জন্য সুপারিশ করে। একদম সোজা হিসাব যে আমি কোরআন ডেলি পড়বো। এই মিয়া তুমি ডেলি কোরআন পড়ো কেন? ভাই কোরআন যেন আমার সুপারিশ করে, তাই ডেলি কোরআন পড়ি। সোজা কথা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে এতটুকু আলোচনায় কি বোঝা গেল? কোরআন শিক্ষা করার দরকার কি কম না অনেক বেশি? অনেক বেশি। কোরআন বিশুদ্ধ উচ্চারণে শিক্ষা করা, খুব চেষ্টা করা। এই জায়গায় আমরা আজকে যারা আসছি, আমরাও অন্যদেরকে দাওয়াত দিব। হাশেম আনোয়ার ভাই যে বয়স্ক শিক্ষা এবং বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা যেন এখানে এসে পড়তে পারে, এই জন্য শিক্ষার আয়োজন করেছে। তো আমরা সর্বশ্রেণীকে দাওয়াত দিয়ে এখানে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।